ধুর, ভালো লাগে না। মা শুধু আমাকে পড়তে বসায়। পুজোর দিনে কেউ পড়তে বসে? কি হলো দাদু ভাই? পড়তে বুঝি ভালো লাগছে না আজকে রে? কি করবে, তোমার মা যে বকবে দাদু, একটু পড়ে নাও। পড়তে তো ভালোই লাগছে না, কি করব বলো দাদু? মাকে বলো না আমি পড়বো না। ঠিক আছে দাদু ভাই, আজকে আর পড়তে হবে না, উঠে পড়ো। তোমার মা কিছু বললে আমি বলবো না। তাহলে একটা গল্প বলো না দাদু। গল্প শুনবে? কি গল্প শুনবে বলো দাদু ভাই? আজ তো জন্মাষ্টমী, জন্মাষ্টমীর গল্প বলো না। ঠিক বলেছ, আজকে তোমাকে ওই গল্পই শোনাব। মহারাজ কংসের একমাত্র বোন ছিল রাজকুমারী দেবকী। তার প্রিয় বন্ধু ছিল বাসুদেব। তারা দুজন বিবাহ করেছিল, কিন্তু মহারাজ কংসকে মহামায়া ভবিষ্যৎবাণী করেছিল তার বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তার পতনের বা ধ্বংসের কারণ। একথা শুনে রাজা কংস তার প্রিয় বন্ধু বাসুদেব আর তার বোনকে কারাগারে নিক্ষেপ করেন। এরপরে কারাগারে যখন তার বোনের কোনো সন্তান হতে থাকত, তখনই রাজা কংস তাদেরকে হত্যা করে দিতেন। এবার এলো সেই শুভক্ষণ, শ্রাবণ মাসের তৃতীয় পক্ষে, অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমীতে অষ্টম গর্ভের সন্তান জন্ম নিল। তখন বাসুদেবকে বিষ্ণুদেব দেখা দিয়ে বলেন, তুমি তোমার সন্তানকে গোকুলে নন্দ ঘোষের বাড়িতে দিয়ে এসো। বিষ্ণুদেবের কথা মতন বাসুদেব রওনা দিল গোকুলে নন্দ ঘোষের বাড়ির উদ্দেশ্যে। তারপরে যখন তাকে নিয়ে যাচ্ছিল, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই বাসুকীনাথ তার মাথায় ফোনা তুলে দিয়েছিল, যাতে বৃষ্টির জল না লাগে। এইভাবে গিয়ে পৌঁছালো গোকুলে নন্দ ঘোষের ঘরে। সেখানে গিয়ে তার ছেলে সন্তানটিকে রেখে তার মেয়ে সন্তানটিকে নিয়ে আসে। এই কন্যা সন্তানটাকে নিয়ে বাসুদেব কারাগারে ফিরে আসে এবং রাজা কংসকে দেখায় তার মেয়ে সন্তান হয়েছে। সেই মেয়ে সন্তানটিকে যখন কংস দেখে, ঠিক তখনই আগের মতন হত্যা করতে যায়। আর তখনই দেবী স্বয়ং এসে কংসকে বলেন, তোমাকে বুদ্ধি দেবে গোকুলে বাস শেষে। ধন্যবাদ ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই বলবেন, পরের বার থেকে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।